হিসাব নেমে আসার কথা, সেই মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে তুমি দিনের পর দিন পুজো করছো কোন সাহসে? আমি সব খবর পেয়েছি। একটা জিনিস তুমি ভুলে যেও না যে এই গ্রামের আমি মোড়ল। গ্রামে যা কিছু ঘটে সমস্ত খুঁটিনাটি খবর আমার কাছে আসে প্রথমে। আচ্ছা বাবা, আচ্ছা এরকম করে বলছো কেন? দেবী না হয় আর কোনোদিন যাবে না? চুপ, একদম চুপ করে বেচবো। ওর হয়ে তুমি সালিশি করতে আসবে না, চুপ করে থাকো। তুমিও কাল রাত্রে কমলে কামিনীর নাম জপেছিলে, আমি নিজের কানে শুনেছি কিন্তু কিছু বলিনি। আমি বুঝেছি ঋতুর বাবা কেন এত তড়পাচ্ছে। আসলে ও দেবীকে যেভাবে হোক দমিয়ে রাখতে চায়, কিন্তু আমি থাকতে কোনো অন্যায় আমি হতে দেব না। মোড়ল মশাই, আমাদের কিছু কথা ছিল আপনার সঙ্গে। এই সময় ঠিক গ্রামের লোকজন এসে পড়েছে। ওদের সামনে দেবীকে দোষারোপ করে গ্রামের লোকেদের খেপিয়ে তুলতে হবে, যাতে ওই দেবীকে গ্রাম ছাড়া করা যায়। তোমরা কি জানো সে লুকিয়ে লুকিয়ে কমলে কামিনীর মন্দিরে পুজো দেয়? আমি আজকে তাকে হাতে নাতে ধরেছি। যা নিয়ম হয়েছিল সেটা সবার জন্য হয়েছিল, আমাদের বাড়ির জন্য হয়েছিল, গ্রামের জন্য হয়েছিল। কিন্তু আমি গ্রামের মোড়ল, সেই কারণে বাড়ির লোক বলে তার জন্য কোনো আলাদা ছাড় নেই। সবার জন্য আইন সমান, নিয়ম সমান। আমরা সবাই একই আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। তোমরা যখন এসেছো এখন তোমরা বলো, বলো। ও তো দাঁড়িয়ে আছে, ওর জন্য কি শাস্তি হবে তোমরা সবাই মিলে বলো। শাস্তি কি বলছেন রাজা বাবু? আমরাও তো দেবী মায়ের মতো মা কমলে কামিনীর পুজো করতে চাই। তাই আপনার কাছে ওই মন্দিরের পুজোর অনুমতি চাইতে এসেছি। কি বলছো কি তোমরা? হ্যাঁ, ওই কমলে কামিনী মন্দিরের জন্য আমাদের এই বাড়িতে, এই গ্রামে কত বড় অভিশাপ লেগেছে তোমরা কিছু জানো না? কিসের অভিশাপ বড়বাবু? কই, মা কমলে কামিনীর মন্দির তো এত দিন হয়ে গেল খোলা হয়েছে, কারোর তো কোনো বিপদ হয়নি, কোনো খারাপ হয়নি। মনে রাখবেন, মা কমলে কামিনীকে স্মরণ করেই কিন্তু আমরা মোহিনীকে হারাতে পেরেছি। মা কখনো কারোর ক্ষতি করতে পারে না বড়বাবু। মা নিজের সন্তানের ক্ষতি কিছুতেই চাইতে পারে না। যার কৃপা পেলে আমাদের সবার মঙ্গল হতে পারে, তাকে অবজ্ঞা করে কিন্তু আমরাই নিজেদের বিপদ ডেকে আনছি। বেশ, তোমরা যখন পুজো করতে চাইছো করো। আমাদের এই কমলে কামিনী মন্দিরে আগামী দুদিনের মধ্যে পুজো করে ঘটা করে আবার উদ্বোধন করাবে, সেটাই তো চাইছো। কিন্তু আমিও একটা কথা বলে দিচ্ছি তোমাদের, এরপরে যদি কারুর অমঙ্গল হয় এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু দেবীর ওপর বর্তাবে। বেশ, তাই হবে বড়বাবু। মা থাকতে মায়ের পুজোয় অমঙ্গল কিছুতেই হতে পারে না। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। এই মন্দির উদ্বোধনের ব্যবস্থা আমি ঠিকই করব দেবী। মাথার উপরে উঠে নাচতে শুরু করেছে তো, এবার তোমাকে পায়ের নিচে তুলতে হবে। এরকম কতজনকে আমি শায়েস্তা করেছি জীবনভর, এবার তোমার পালা। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, তারপরে যা হবে দেখা যাবে। আমরা তাহলে আসি এখন দেবী মা। হ্যাঁ, তুমি কি আমার উপর রেগে আছো আমি মা কমলে কামিনীর মন্দিরে পুজো দিতে গেছিলাম বলে? যাই হোক না কেন দেবী, এই মন্দিরের জন্য আমার মা বাবার মৃত্যু হয়েছে। এই জিনিসটা আমি কি করে ভুলি বলো? তুমি কি করে জানলে মায়ের মন্দিরের জন্যই ওনাদের মৃত্যু হয়েছে? তুমি কি নিজের চোখে দেখেছো? তাহলে মানে কি বলতে চাইছো? মানে তুমি কি এইভাবে এখানে ডাক্তারবাবুকে সবটা বলা ঠিক হবে না। তার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। কি হলো দেবী, কিছু বলছো না কেন? তুমি আমাকে বলেছো যে তুমি আমার উপর ভরসা করবে। দেখো, তুমি তো এতদিন অলৌকিক কিছু বিশ্বাস করতে না, কিন্তু মোহিনীর আসল রূপটা দেখার পর সেটা বিশ্বাস করতে শুরু করলে। তুমি মায়ের মহিমা এখনো বিশ্বাস করছো না,
কিন্তু আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি শুভ শক্তির প্রমাণ পাবে আর বিশ্বাসও করবে। আর সেটা কিন্তু বেশি দূর নয়। এখনের জন্য তুমি শুধু আমার উপর ভরসা করো, ব্যাস। আমি ভরসা করি দেবী, তোমার উপর পুরোপুরি ভরসা করি। আমি জানি। এই দেবী, বলছিলাম যে থালাটা এখানে কেন রেখেছো তুমি? ভুলে গেছি, ঠিক হয়নি। আচ্ছা ছাড়ো দাদা, তুমি কি বলছিলে বলো তো প্রথমে? আরে বোন, আমায় ক্ষমা করে দাও, আমার টাইমিংটা এত খারাপ, প্রত্যেকবার তোমাদের মাঝখানে একটা ভুল সময় চলে আসি। যখন জানিস তখন বারবার করিস কেন? হ্যাঁ, এই তো দেবী দেবী অনি অনি বলে ডেকে ডেকে ঢুকতে পারিস তুই? আরে ভাই, আমি সেটাই করতে যাচ্ছিলাম, খবরটা শুনে এত বেশি এক্সাইটেড হয়ে গেলাম, আর কন্ট্রোল করতে পারলাম না আর কি। আরে তুই আসল কথা শোন, দেবী তো একটা অসাধ্য সাধন করেছে। আগামী 2 দিনে মা কমলে কামিনীর মন্দিরের উদ্বোধন রয়েছে, মন্দির সাজাতে হবে, অনেক কাজ রয়েছে। এই তুমি জানি কি করছো? চলো বলছি না, কাজ আছে মন্দিরে। দেবী দেবী হ্যারি হ্যারি, আশ্চর্য, ভাই বোন দুজনে চললো। আরে হ্যারি, মা কমলে কামিনীকে নিয়ে এত এক্সাইটেড কেন? বড়বাবু নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে, তাহলে আমার বিরুদ্ধে এইভাবে উনি উঠে পড়ে লাগতেন না। মা কমলে কামিনীর পুজো করতে উনি এত সহজে রাজি হয়ে গেলেন? না না, আমার বিষয়টা ঠিক লাগছে না। উনি নিশ্চয়ই কিছু একটা চক্রান্ত করছেন। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা চিন্তার দেবী। তাই তো। আমার কাছে যদি একটা উপায়, কোনো একটা উপায় থাকতো না, আমি এক মুহূর্ত নষ্ট না করে বড়বাবুর অপরাধটা সবার সামনে নিয়ে চলে আসতাম। না না না, আমি কোনো গান ফান গাইবো না। হ্যাঁ, কি পেয়েছো কি তোমরা? শুনে রাখো একটা কথা, এই রোশনি না সব সহ্য করতে পারে, পারে না শুধু হচ্ছে কথার খেলাপ সহ্য করতে। আমাদের অন্যায় হয়েছে রশ্মি, চলো আমাদের সঙ্গে। যাবো মানে? কিসের যাওয়া? কোথায় যাব? কেন যাব? ওইদিকে কি হচ্ছে বলো তো? বুঝতে পারছি না। চলো তো একবার দেখি। চলো। আমি কি দেখছি? এই যে অবিকল রানীমা, ডাক্তারবাবুর মা।